হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণি সেবা চ্যানেলে সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। আজ হলো 31শে ডিসেম্বর। তো এই লাস্ট দিনে ভগবানের কাছে আমরা অনেক কিছু, এই সারা বছরের ভালো মন্দ সুখ শান্তি সব কিছু আমরা কাটিয়ে এসেছি। তো সেই জন্যে এই বছর আমাদেরকে বিদায় দিতে হবে। 2023 সাল আগামী পরের দিনতে শুরু হবে 2024 সালে যে 1 জানুয়ারি। তো এই জানুয়ারি মাসের যে শুরুটা আমরা সব সময় মানে বছরের যে প্রথম দিনটা হয় সব সময় আমরা চাইবো যে ভালোভাবে শুভ মানে কিছু দিয়ে আমরা শুরু করব। ভগবানের কাছে করজোড়ে প্রার্থনা করব যেন আমরা সারা বছর ভগবানের নাম জপ গুণকীর্তন করতে পারি, কারোর যেন কোনো কিছুতে খারাপ মন্তব্য না করি। এই সমস্ত কিছু কিন্তু ভগবানের কাছে যেন প্রার্থনা করি। তো দেখো, এই যে গোপাল সোনাকে অনেকেই বাড়িতে তোমরা সেবা করো যারা, তো আমি অনেকেই দেখেছি শুনেছি যে সবাই কিন্তু গোপালকে অন্নভোগ দিতে পারে না। তাই আমাকে অনেকেই বলে তোর তো অনেক ভালো, কারণ যেহেতু তোরা সম্পূর্ণ নিরামিষ ভোজী, তাই তোদের কোনো ঝামেলা নেই, তাই তোরা সমস্ত কিছু যা কিছু করিস ভগবানকে নিবেদন করে দিতে পারিস। কিন্তু আমরা তো বাড়িতে আমিষ আমাদের রান্না করতেই হবে, কারণ বাড়ির প্রত্যেকটা মানুষ প্রত্যেক রকম তাদের খাবার চাহিদা, যারা যেটা ভালোবাসে মাছ মাংস সমস্ত কিছু, তো তাদের জন্য তো করতে হয়। তো সেই জন্য আমরা অন্নভোগ গোপালকে দিতে পারি না। আর আলাদা করে অন্নভোগ করতে গেলে অনেকটাই ঝামেলা হবে, কারণ বাড়ির আলাদা করে কিছু করা আবার ফিরে গোপালের জন্য করা, তো সেক্ষেত্রে অনেকটা সত্যি কষ্ট হয়। তো এই নিয়ে কিন্তু অনেকেই আফসোস করে, বিশেষ করে এই সব দিনে তো তাদের তো মানে মাছ মাংস ইত্যাদি করতে হবে, কারণ বছরের শেষ দিন এই সময় সমস্ত মানুষ দেখেছি, বিশেষ করে এই বছরের শেষ দিন বলো বা বছরের প্রথম দিনগুলোই কিন্তু বিশেষ করে মাছ মাংস নানান রকমের বাড়িতে পদ রান্না হয়। তো সেগুলো কি ভগবান তোকে তো দেয়া যায় না। তো তাদের ক্ষেত্রে বলছি, তোমরা যারা সবসময় এই সব বিশেষ বিশেষ দিনে বাড়িতে মাছ মাংস করে খাও, তারা যদি একবার চেষ্টা করো যে আমরা ওই দিনে মাছ মাংস না করে আমরা যদি নিরামিষ রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে যদি আমরা সেটা নিজেরা প্রসাদ রূপে গ্রহণ করে খাই, তো সেটা কিন্তু আর তার আলাদা মানে মাহাত্ম্য, আর তার আলাদা একটা অপূর্ব স্বাদ। তোমরা যারা চেষ্টা করবে যে এই সব দিনগুলো ভগবানকে অন্তত কমপক্ষে একটু করে ভগবানকে ভোগ নিবেদন করে তারপরে প্রসাদ খাওয়া, যারা সব সময় পারো না, কারণ এই সব সমস্ত বিশেষ বিশেষ দিনে 1 জানুয়ারি বলো, 1 বৈশাখে বলো বা অন্যান্য তিথি যেগুলো রয়েছে, অনেকেই বাড়িতে বিশেষ করে নানান রকমের পদ রান্না করে। তো তাদের ক্ষেত্রে বলবো তোমরা ওই দিনে চেষ্টা করবে একটু নিরামিষ রান্না করতে, কারণ নিরামিষ রান্না কিন্তু বহু রকম রয়েছে। তো সেগুলো এমনভাবে রান্না করলে মানে রান্নার স্বাদটা এত সুন্দর আসে, সেক্ষেত্রে মানে মাছ মাংসকেও ফেল করে দেয়। কারণ আমি নিজে এটা প্রমাণ করে দেখেছি, কারণ আমার একটা মুসলিম বন্ধু রয়েছে, মানে সে আমাদের বাড়িতে, সে পাড়ায় বাপের বাড়ির ওখানে জানাশোনা, সে কিন্তু আমাদের মানে একজন বৈষ্ণব, মানে আমরা যেরকম বৈষ্ণব তাদের বাড়িতে একদিন গিয়ে খেয়েছে। তো সে নিজের মুখে বলছে যে আমি তোদের বাড়িতে মানে এরকম তোদের বর্ণের একজন বৈষ্ণব মানে বাড়ি খেয়েছি, তো সেখানে যে রান্নাগুলো হয়েছিল এত অপূর্ব স্বাদ হয়েছিল। তো আমরা তো সব সময় মাংস খাই, মাছ মাংসটা খাই, তো আমার মনে হয়েছিল যে যদি আমরা যদি এই রকম রান্না খাই, তো সত্যি বলতে আমরা মাছ মাংস খাওয়া ছেড়েই দেবো। সে নিজে মুখে আমাকে বলছে যে নিরামিষ রান্নার এত অপূর্ব টেস্ট হয়, সত্যি আমি কিন্তু ভাবতে পারিনি। তো আমার যেন মনে হচ্ছিল যদি কেউ আমাকে এই রকম রোজ রান্না করে দেয়, তো আমি মাছ মাংস খাওয়া ছেড়ে দেবো। সে দেখো মুসলিম হয়েও সে কিন্তু এই কথা বলছিল, আমাকেই সে ডেকে বলছে। তো সত্যি বিশ্বাস করো, নিরামিষ রান্নার অনেক রকমের পদ রয়েছে। তোমরা যারা মায়েরা আছো, তোমরা চেষ্টা করবে নিরামিষ রান্নাকে সুন্দর করে বাড়িতে রান্না করতে, যাতে বাড়ির প্রত্যেকটা মানুষ খেয়ে বলবে যে না,
এই পদটা তুমি আরেকবার করবে, মানে খেতে কিন্তু তাদের যাতে ভালো লাগবে সেই রকমভাবে করলে তারা নিজেরাই দেখবে মাছ মাংসর প্রতি মানে ঘেন্না এসে যাবে। কারণ নিরামিষ রান্না এত অপূর্ব টেস্ট হয়, সুন্দর করে যদি ভক্তি করে রান্না করি, আর বিশেষ করে যদি আমরা ভগবানকে অর্পণ করি, সেটা তো আরও মানে তার দ্বিগুণ স্বাদ হয়ে যাবে। তো সেই জন্য বলছি, বিশেষ বিশেষ দিনে অবশ্যই তোমরা বাড়িতে নিরামিষ রান্না করে ভগবানকে সেটা তোমরা ভোগ নিবেদন করে সেটা গ্রহণ করবে। সব সময় যে এইসব দিনে মাছ মাংস করে খেতে হবে তার কিন্তু কোনো মানে কারণ আমার দেখতে পাচ্ছি না। বিশেষ করে এই সব দিনে মানে তোমরা মাছ মাংসটাকে এড়িয়ে যাবে, কারণ বছরের প্রথম দিনে কিন্তু মানে ভালো কিছু দিয়ে শুরু করা উচিত। তাই কোনো মানে মাছ মাংস করা মানে সেটাকে খাওয়ার ব্রেনে অনেকটা আমাদের কিন্তু এফেক্ট পড়ে, দেখবে বাচ্চাদের মস্তিষ্ক অনেকটা হয়। তো সেই জন্য বলছি নিরামিষের কিন্তু আলাদা গুণ আছে। যারা নিরামিষ খায় তারা কিন্তু অনেক মানে কি বলবো ঠান্ডা স্বভাবের হয়, এটা অনেকেই বলেছে। তো কেমন লাগলো কমেন্ট করে জানাবে। রাধে রাধে।